আপনারা হুকুম দিন, রক্তের বন্যা হয়ে যাবে, কাফের বেদিনরা টিকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের মুসলমান ভাইদের উপরে ইসরায়েলি যে বর্বরচিত আগ্রাসন চলছে, সেই আগ্রাসনের প্রতিবাদে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশ আলী ছাত্র সমাজের সম্মানিত সভাপতি, নবনির্বাচিত সভাপতি যারা শামীম আহমেদ ভাই। এই মুহূর্তে শামীম ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। সমস্ত মুসলিম তৌহিদি জনতার পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকল জনতার উদ্দেশ্যে আজকে যে বিষয়টি অবগত করাতে চাই সেটি হলো যে আপনারা জেনেছেন ফিলিস্তিনের গাজায় আমাদের মুসলিম ভাই বোনের উপরে আজ ইসরায়েল নামক অবৈধ এই ভয়ঙ্কর রাষ্ট্রটি রাতের অন্ধকারে রমাদান মাসে যে বর্বরিত কাপুরুষিত হামলা চালিয়েছে, তার মূল টার্গেট হলো শুধু ওই ফিলিস্তিনদেরকে ওই ভূখণ্ড থেকে সরানো নয়, তাদের মূল টার্গেট হলো মুসলিমদেরকে এই পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করার। আর সেই জন্য গত 1948 সাল থেকে 2025 সাল পর্যন্ত 1,20,000 ফিলিস্তিনিকে তারা শহীদ করেছে। আর গত 23 মাসে তারা 49,670 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে রয়েছে 18,000 শিশু। আর শিশু এবং নারীদেরকে বেছে নিয়েছে, কেননা মুসলমানের বংশবৃদ্ধি হইলে ওই ইসরায়েল নামক ভূখণ্ড ওই ফিলিস্তিনে টিকতে পারবে না। অংশ হিসেবে, ব্লুপ্রিন্টের অংশ হিসেবে তারা আজকে এই নীল নকশা বাস্তবায়ন করছে। আর এই নীল নকশা বাস্তবায়নের জন্য আজকে তাদেরকে সহযোগিতা করছে আমেরিকান নামক পরাশক্তি, যারা বিশ্বে সাম্রাজ্যবাদ কায়েম করে ইরাককে ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে, ফিলিস্তিনকে ধ্বংস করেছে। তাদের লোলুপ দৃষ্টি গোটা মুসলিম বিশ্বের উপরে। সুতরাং আজকে মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে, মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে, আজকে আমাদের শাসকরা ঘুমিয়ে আছে, কারণ তাদের চেয়ারটা আমেরিকার কাছে তারা জমা দিয়েছে। এই চেয়ার ধরে মুসলমানদেরকে টান দিতে হবে, করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখুন, আপনার অধিকার কেউ আপনাকে আদায় করে দেবে না। কেন দেবে না? আপনার পরিচয় হলো আপনি মুসলিম। আজকে বিশ্বে হিউম্যান রাইটস রয়েছে, জাতিসংঘ রয়েছে, বহু সংস্থা রয়েছে, কিন্তু তারা কিন্তু মুসলমানদের জন্য কোনো টু শব্দটি করে নাই। আজকে সুশীল সমাজ কিন্তু জেগে ওঠে নাই, আজকে কিন্তু কোনো বিশ্ব পরাশক্তি কথা বলে নাই, শুধু কথা বলছে কারা? সাধারণ মুসলিমরা। সুতরাং আমি আমার উদারত আহ্বান রাখবো, আপনারা রাস্তায় থেকে লড়াই করবেন। আজকে ফিলিস্তিনি ভাইরা আমাদেরকে আহ্বান জানিয়েছে যে আপনারা সহযোগিতা করুন, রাস্তায় নামুন, লড়াই করুন, আমাদের অধিকার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইসরায়েলে যখন হামলা হয় তারা গর্তে লুকিয়ে যায়, কিন্তু ফিলিস্তিন কিন্তু লুকায় না। ফিলিস্তিন ভূখণ্ড ছাড়ে নাই, ফিলিস্তিন ভূখণ্ড ছাড়বে না। তারা লড়াই করবে, সংগ্রাম করবে, পবিত্র মাতৃভূমিকে এবং বাইতুল মুকদ্দাসকে তারা স্বাধীন করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমরা উদারত আহ্বান জানাই বিশ্ব শাসক বৃন্দের প্রতি, আপনারা হুকুম দিন, রক্তের বন্যা হয়ে যাবে, কাফের বেদিনরা টিকতে পারবে না ইনশাআল্লাহ। যে কথা না বললেই নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত দেখবেন রমজান মাসে তারা মসজিদে হামলা চালাচ্ছে, ভাইদেরকে হত্যা করছে। হোলির নামে তারা রক্তের রং নয়, তারা কিন্তু লাল রঙের রক্ত নিয়ে খেলা করছে। ভারতকে হুঁশিয়ারি করতে চাই, 5ই আগস্ট এই বাংলাদেশের উপর খবরদারি তোমার শেষ হয়েছে। তোমার সাম্রাজ্যবাদী লোলুপ দৃষ্টি গুটিয়ে নাও, বাংলাদেশে তুমি টিকতে পারবে না ইনশাআল্লাহ। পাশাপাশি মিডিয়াকে বলতে চাই, কোন নায়িকা কোন ড্রেস কিনেছে এগুলো বাদ দেন, তরমুজের কেজি কত হলো বাদ দেন। আজকে যেভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, আজকে যেভাবে আমাদের অধিকারকে ভুলণ্ঠিত করা হচ্ছে, সেই অধিকার নিয়ে কথা বলুন। এবং তারা পত্রিকায় আপনারা তাদেরকে কাউন্টার অ্যাটাক দিন, কেননা তাদের মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে। সঠিক তথ্যটি তুলে ধরুন, যাতে আমরা আমাদের লড়াইকে বেগবান করতে পারি। এই বলে উদারত আহ্বান জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।